ভাবুন তো, যাকে আপনি প্রতিদিন ফকির বা বস্তির মেয়ে বলে অপমান করছেন, সেই মেয়েটিই যদি হয় ৫০,০০০ কোটি টাকার মালিক। হ্যাঁ, ঠিক এটাই ঘটতে চলেছে গরিব ঘরে রাজপুত্র নাটকের আগামী ১৩ পর্বে। মেঘলার এক ইশারায় এখন থচনচ হয়ে যেতে পারে অনিকেদের সাজানো সংসার। কিন্তু মেঘলা কি তার অপমানের প্রতিশোধ নেবে, নাকি অনিককে ক্ষমা করে দেবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম দর্শক। প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের জনপ্রিয় ধারাবাহিক গরিব ঘরে রাজপুত্র এখন এক চরম উত্তেজনাকর মোড়ে দাঁড়িয়ে আছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আগামী ১৩ পর্বে কি কি ঘটতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ঝটপট কমেন্টে জানিয়ে দিন। ১২তম পর্বে আমরা দেখেছি মেঘলা জানতে পারে সে তার বর্তমান বাবা মায়ের নিজের সন্তান নয়। একজন রহস্যময় ব্যক্তি মেঘলার হাতে একটি গোল্ডেন কার্ড তুলে দেয় এবং জানায় তার আসল বাবা একজন বড় শিল্পপতি ছিলেন, যিনি মেঘলার নামে বিশাল সম্পত্তি রেখে গেছেন। মেঘলা যখন সেই কার্ড নিয়ে ব্যাংকে যায়, সেখানে তাকে পোশাকের কারণে চরম অপমান করেন ব্যাংক ম্যানেজার এবং অনিক। এমনকি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার উপক্রম করা হয়। কিন্তু ঠিক তখনই সেই রহস্যময় ব্যক্তি তথা শালিমা বিল্ডার্সের উচ্চপদস্থ কর্মকর্তা সেখানে হাজির হন এবং সবার সামনে মেঘলার আসল পরিচয় ফাঁস করে দেন। দর্শক, ১৩তম পর্ব হতে যাচ্ছে নাটকের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এখানে আমরা যা যা দেখতে পারি: ১. অনিকের আকাশ থেকে পড়া। অনিক যে শালিমা বিল্ডার্সের প্রজেক্ট পাওয়ার জন্য হন্যে হয়ে ঘুরছে, সে যখন জানতে পারবে মেঘলাই সেই কোম্পানির আসল মালিক, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। মেঘলার সামনে অনিকের মাথা নিচু করার দৃশ্যটি হবে দেখার মতো। ২. ব্যাংক ম্যানেজারের শাস্তি। মেঘলাকে যে ম্যানেজার অপমান করেছে, মেঘলার এক ইশারায় তার চাকরি চলে যেতে পারে। মেঘলা কি তার পাওয়ার দেখাবে, নাকি সে তার সেই নম্র স্বভাব ধরে রাখবে? ৩. পালক বাবা মায়ের রূপ পরিবর্তন। মেঘলার এই বিশাল সম্পত্তির কথা শুনে তার পালক বাবা মা এখন তাকে নিয়ে নতুন ছক আঁকতে পারে। কিন্তু মেঘলা কি তাদের ক্ষমা করতে পারবে, যারা তার পরিচয় লুকিয়ে রেখে তাকে কষ্ট দিয়েছে? ৪. মেঘলার নতুন লোক। ১৩তম পর্বে আমরা মেঘলাকে একেবারে নতুন এবং রাজকীয় লোকে দেখতে পারি। সে এখন আর সেই সাধারণ মেয়েটি নেই, সে এখন দেশের অন্যতম শীর্ষ ধনী পরিবারের উত্তরাধিকারী। অনেকেই জানতে চেয়েছেন ১৩তম পর্ব কবে আসবে। সাধারণত এই নাটকটি প্রতি সপ্তাহে নিয়মিত আপলোড করা হয়। আপনারা চোখ রাখুন কারু হেম ইউটিউব চ্যানেলে। আগামী ৪ তারিখ শনিবার দুপুর ১২টায় শুধুমাত্র কারু হেম ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। আপনারা এই ব্লকবাস্টার পর্বটি দেখতে পাবেন। দর্শক, আপনারা কি চান? মেঘলা কি অনিককে তার কোম্পানিতে কাজ দেবে, নাকি তাকে উচিত শিক্ষা দেবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। আজ এ পর্যন্তই। গরিব ঘরে রাজপুত্র নাটকের সব লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।